অসংখ্য ধন্যবাদ আমার মিডিয়া বন্ধুদের, বিশেষ করে আমার যারা সামাজিক মাধ্যমে আজকে যে গণতন্ত্র উৎসবটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ৬০টি বিধানসভার নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই আত্রে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৯,০০০ কাছাকাছি ৪৮,০০০ উপর আমরা এই বিধানসভা কেন্দ্রের ভোটার এবং ভোট দিচ্ছে সবাই শান্তিপূর্ণভাবে। প্রায় এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ৬০টি পোলিং স্টেশন রয়েছে। সেই ৬০টি পোলিং স্টেশনের মধ্যে আমরা সকাল থেকে বেরিয়ে আইপিএফটির বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা ভিজিট করছি এবং দেখছি, এবং আমাদের কর্মী সমস্ত ভোট কেন্দ্র থেকে সকলে আমরা দেখা করে সম্পূর্ণ মোটামুটি পিসফুল আছে। এখন প্রায় আমাদের টাইম হয়ে গেছে ১:১। তাই এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত ভোটাররা খুব খুশিতে ভোট দিচ্ছে। তাই আমরা নিশ্চিত আইপিএফটি বিজেপি এবারে ২০২৩ বিধানসভা নির্বাচনে জুলাইবাড়ি থেকে আমরা বিজয়ের নিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, কিন্তু কয়েকটা জায়গাতে বিশেষ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক মহল থেকে ষড়যন্ত্র করানোর চেষ্টা করছে। সেটাও আমাদের প্রশাসনিক মাধ্যমে হোক বা রিটার্নিং অফিসারের মাধ্যমে হোক আমরা সহযোগিতা নিয়ে যতগুলি যে জায়গাতে সমস্যা হবার বা কোনো এটা আমাদের ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই জায়গাতে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সহযোগিতা দিচ্ছি প্রশাসনকে শান্তিপূর্ণভাবে যাতে আমরা নির্বাচনটা শেষ করতে পারি। তাই আজকে অসংখ্য ধন্যবাদ আমি সমস্ত ভোটারকে, আইপিএফটির বিজেপির মনোনীত প্রার্থীর পক্ষ থেকে সমস্ত ভোটাররা খুব খুশি। এবারে সবাই চাইছে, এই জুলাইবাড়ি বিধানসভার বাসীরা সবাই চাইছে যে আইপিএফটি বিজেপি মনোনীত প্রার্থীকে তারা বিজয়ী করবে, তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। সমস্ত আমাদের পোলিং অফিসার বা আমাদের কার্যকর্তা, আমাদের মণ্ডলের কার্যকর্তা এবং ডিস্ট্রিক্টের কার্যকর্তা, বিজেপি আইপিএফটি আমরা দুটো পার্টি মিলে খুব হাসি খুশিতে সবাই কাজ করছে, সহযোগিতা দিচ্ছে এবং ভোটও দিচ্ছে। তাই কোনো বইয়ের কারণ নেই, আমরা শুধু ২ তারিখের জন্য আমরা অপেক্ষাতে থাকবো। নমস্কার, 6 তারিখ 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 6 তারিখ
হ্যাঁ যত রুখা আরো চিনি আরো বুতার ইলেক থাকবো না
হ্যাঁ যত রুখা আরো 저기 지금 여러 부터 저 일렉 타고 어디 타고 어디 대학 가고 অসংখ্য ধন্যবাদ আমার মিডিয়া বন্ধুদের, বিশেষ করে আমার যারা সামাজিক মাধ্যমে আজকে যে গণতন্ত্র উৎসবটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ৬০টি বিধানসভার নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই আত্রে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৯,০০০ কাছাকাছি ৪৮,০০০ উপর আমরা এই বিধানসভা কেন্দ্রের ভোটার এবং ভোট দিচ্ছে সবাই শান্তিপূর্ণভাবে। প্রায় এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ৬০টি পোলিং স্টেশন রয়েছে। সেই ৬০টি পোলিং স্টেশনের মধ্যে আমরা সকাল থেকে বেরিয়ে আইপিএফটির বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা ভিজিট করছি এবং দেখছি, এবং আমাদের কর্মী সমস্ত বুথ কেন্দ্র থেকে সকলে আমরা দেখা করে সম্পূর্ণ মোটামুটি পিসফুল আছে। এখন প্রায় আমাদের টাইম হয়ে গেছে ১:১। তাই এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটাররা খুব খুশিতে ভোট দিচ্ছে। তাই আমরা নিশ্চিত আইপিএফটি বিজেপি এবারে ২০২৩ বিধানসভা নির্বাচনে জুলাইবাড়ি থেকে আমরা বিজয়ের নিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, কিন্তু কয়েকটা জায়গাতে বিশেষ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক মহল থেকে ষড়যন্ত্র করানোর চেষ্টা করছে। সেটাও আমাদের প্রশাসনিক মাধ্যমে হোক বা রিটার্নিং অফিসারের মাধ্যমে হোক আমরা সহযোগিতা নিয়ে যতগুলি যে জায়গাতে সমস্যা হবার বা কোনো এটা আমাদের ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা করে সেই জায়গাতে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সহযোগিতা দিচ্ছি প্রশাসনকে, শান্তিপূর্ণভাবে যাতে আমরা নির্বাচনটা শেষ করতে পারি। তাই আজকে অসংখ্য ধন্যবাদ আমি সমস্ত ভোটারকে, আইপিএফটির বিজেপির মনোনীত প্রার্থীর পক্ষ থেকে সমস্ত ভোটাররা খুব খুশি। এবারে সবাই চাইছে, এই জুলাইবাড়ি বিধানসভার বাসীরা সবাই চাইছে যে আইপিএফটি বিজেপি মনোনীত প্রার্থীকে তারা বিজয়ী করবে, তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। সমস্ত আমাদের পোলিং অফিসার বা আমাদের কার্যকর্তা, আমাদের মণ্ডলের কার্যকর্তা এবং ডিস্ট্রিক্টের কার্যকর্তা, বিজেপি আইপিএফটি আমরা দুটো পার্টি মিলে খুব হাসি খুশিতে সবাই কাজ করছে, সহযোগিতা দিচ্ছে এবং ভোটও দিচ্ছে। এই কোনো বইয়ের কারণ নেই, আমরা শুধু ২ তারিখের জন্য আমরা অপেক্ষাতে থাকবো। হ্যাঁ যত রুখা আরো 저기 지금 여러 부터 저 일렉 타고 어디 타고 어디 대학 가고
হ্যাঁ যত রুখা আরো 그러니까 진짜 여러 못 따르고 안내 일렉 타고 가 어디 다 어디 대학 가고 অসংখ্য ধন্যবাদ আমার মিডিয়া বন্ধুদের, বিশেষ করে আমার যারা সামাজিক মাধ্যমে আজকে যে গণতন্ত্র উৎসবটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ৬০টি বিধানসভার নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই আত্রে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৯,০০০ কাছাকাছি ৪৮,০০০ উপর আমরা এই বিধানসভা কেন্দ্রের ভোটার এবং ভোট দিচ্ছে সবাই শান্তিপূর্ণভাবে। প্রায় এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ৬০টি পোলিং স্টেশন রয়েছে। সেই ৬০টি পোলিং স্টেশনের মধ্যে আমরা সকাল থেকে বেরিয়ে আইপিএফটির বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা ভিজিট করছি এবং দেখছি, এবং আমাদের কর্মী সমস্ত বুথ কেন্দ্র থেকে সকলে আমরা দেখা করে সম্পূর্ণ মোটামুটি পিসফুল আছে। এখন প্রায় আমাদের টাইম হয়ে গেছে ১:১। তাই এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত ভোটাররা খুব খুশিতে ভোট দিচ্ছে। তাই আমরা নিশ্চিত আইপিএফটি বিজেপি এবারে ২০২৩ বিধানসভা নির্বাচনে জুলাইবাড়ি থেকে আমরা বিজয়ের নিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, কিন্তু কয়েকটা জায়গাতে বিশেষ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক মহল থেকে ষড়যন্ত্র করানোর চেষ্টা করছে। সেটাও আমাদের প্রশাসনিক মাধ্যমে হোক বা রিটার্নিং অফিসারের মাধ্যমে হোক আমরা সহযোগিতা নিয়ে যতগুলি যে জায়গাতে সমস্যা হবার বা কোনো এটা আমাদের ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা করে সেই জায়গাতে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সহযোগিতা দিচ্ছি প্রশাসনকে শান্তিপূর্ণভাবে যাতে আমরা নির্বাচনটা শেষ করতে পারি। তাই আজকে অসংখ্য ধন্যবাদ আমি সমস্ত ভোটারকে, আইপিএফটির বিজেপির মনোনীত প্রার্থীর পক্ষ থেকে সমস্ত ভোটাররা খুব খুশি। এবারে সবাই চাইছে, এই জুলাইবাড়ি বিধানসভার বাসীরা সবাই চাইছে যে আইপিএফটি বিজেপি মনোনীত প্রার্থীকে তারা বিজয়ী করবে, তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। সমস্ত আমাদের পোলিং অফিসার বা আমাদের কার্যকর্তা, আমাদের মণ্ডলের কার্যকর্তা এবং ডিস্ট্রিক্টের কার্যকর্তা, বিজেপি আইপিএফটি আমরা দুটো পার্টি মিলে খুব হাসি খুশিতে সবাই কাজ করছে, সহযোগিতা দিচ্ছে এবং ভোটও দিচ্ছে। তাই কোনো বইয়ের কারণ নেই, আমরা শুধু ২ তারিখের জন্য আমরা অপেক্ষাতে থাকবো। হ্যাঁ যত রুখা আরো 그러니까 진짜 여러 못 따르고 안내 일렉 타고 가 어디 다 어디 대학 가고